শুভ দুপুর বন্ধুরা, দেখো আজকে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, দেখো মৌটি চুনো মাছ। এটাকে কাটতে অনেকক্ষণ লেগেছে। এই চুনো মাছটা আজকে রান্না হবে, চুনো মাছের ঝাল হবে। দেখতে পাচ্ছ, এই পরিষ্কার জলে আর একটু ধুয়ে নেব। ওর জন্য নিয়ে নিয়েছি টমেটো আর আলু কেটে। মাছটা যেরকম সেভাবেই পিস পিস করে আলুটা কেটে নিয়েছি। এবারে তেলটা বসিয়ে দেবো কড়ার মধ্যে। চলো, তেলটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, প্রথমে আলুগুলো ভেজে নেব, তারপরেই মশলাটা পেস্ট করেই লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়ে ঝালটা রেডি করব। আলুটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। এই যে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো সব একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে একসাথেই কষাবো। দেখো তোমরা, এই যে লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা একসাথে কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোটা দিয়ে দিয়েছি। এই ভালো করে নেড়ে নেব। কত সুন্দর কালারটা এসছে দেখো। এর সাথে হালকা একটু জল দিয়ে আর একটু ভালো করে কষাবো। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটা। তোমাদের কেমন লাগছে বলো। আর এই ঝালটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে এই ঝালটা বানিয়ে খেও। ডিম ভেজে নিচ্ছি, দুটো ডিম ভাজা খাওয়া আজকে, লাল লাল করে ভাজছি। অনেক দিন পর ডিম ভাজা খাচ্ছি। আমার ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। দেখতে পাচ্ছ ডিম ভাজাটা একটু উল্টে নেব। পেঁয়াজও দিয়েছি এর সাথে। ভাজা হয়ে গেছে। তোমরা কে কে খাবে চলে এসো। ডিম ভাজা পুরো রেডি হয়ে গেছে। ডিমের অমলেটটা কেমন লাগছে বলো। ডিমের অমলেটগুলো আমার তো খুব খেতে ইচ্ছে করছে। তোমাদের কার কার খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই এসো। টাটা।